কিন্তু এখানে মানে এসে হুট করে লাথি ভাতি মেরে সবার জুতো ফুতো একদম ছড়িয়ে ছিটিয়ে দিল। তো আমাদের রোপওয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, পিছনের পাহাড় দেয়। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মনসা দেবী টেম্পলের একদম ভিতরে। কেমন লাগলো তাহলে বল? এখানে মেরেছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল জানাই সবাইকে। আজকে আমাদের হরিদ্বারের সেকেন্ড দিন, আর আজকে আমরা যেতে চলেছি এখন মনসা মন্দিরে। এখন বাজে 7:30, আর এখানে মানে হাড়কাঁপা ঠান্ডা, হালকা হালকা রোদ উঠেছে ওই দিক থেকে। তো যাই হোক, এখন আমাদের কিন্তু পিছনে গাড়ি চলে এসেছে, আর শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ভিডিওটা করছি। তো যাই হোক, বেশি দেরি না করে আজকে ভিডিওটা চালু করা যাক। A few moments later. তো এখন কিন্তু আমরা এসেছি মহাদেবী মন্দিরে, আর এইগুলো কিন্তু তোমাদের যাওয়ার মানে তোমরা যে প্যাকেজটা বুক করবে 650 টাকার, সেটার মধ্যেই কিন্তু এগুলো পড়বে। আর এই যে মন্দিরটার ভিতরে এখন আমরা যাব, আর তোমরা কিন্তু হোমস্টে থেকেই মানে তোমাদের যে হোমস্টে হবে সেখান থেকেই কিন্তু তোমাদের পিক করতে আসবে, আর ওখানেই কিন্তু তোমাদের ড্রপ করবে। তো এখন আমরা এসেছি মহাদেবী মন্দিরে, এখানে গেট রয়েছে। এখানে মানে একটা পুরো সোসাইটি রয়েছে, আর এর মধ্যেই কিন্তু মহাদেবী মন্দির। দারুণ ফুলের সাজিয়েছে গো, দারুণ সাজিয়েছে। মানে কি বলবো, এইখানে কিন্তু আরো অনেকে জুতো খুলেছে, ওই দেখো ওখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তা আমরা কিন্তু এই সাইড করে খুলেছিলাম, ঠিক আছে, সাইড করে সবাই জুতো খুলেছিলাম। তো আমাদের জুতো কিন্তু এখানে মানে একদম মানে ওই যে এইখানে যে রয়েছে সেই কিন্তু হঠাৎ করে আসলো, এসে হুট করে লাথি ভাতি মেরে সবার জুতো ফুতো একদম ছড়িয়ে ছিটিয়ে দিল। তাই তো ভাই, ওইটা তো আরও বেশি অপরিচ্ছন্ন কাজ হলো, তাই কি না? মানে বলতে আমরা রাখতাম না, ওখানে রাখালা সব দেখলো, আসলো লাথি মেরে সব জুতো ফুতো একদম ছিঁড়িয়ে একদম মানে ছিটিয়ে দিল সব কিছু একেবারে। তো ভাই এইগুলো মানে কীরকম, তার উপর দিয়ে উনি একজন মানে সান্ত মানে ভগবা পড়ে রয়েছে গায়ে, তার উপর থেকে ওরকম আচরণ, মানে একদম হাই টেম্পার একটা মানুষের মতন হয়ে রয়েছে। কি বলবো, মানে ফালতু, একদম ফালতু। মানে ওনার গায়ে যে ভগবা রয়েছে তার মানে অপমান, ওটা কি বলবো। 12 seconds later. তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য, আর এই ক্লিপটা আমার নষ্ট হয়ে গেছিলো বলে এখানে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর ঠিক পিছনে পাহাড়, আর তার অপোজিটে কিন্তু এই দোকানটা রয়েছে, আর এখান থেকেই কিন্তু আমরা এই ভিতরে যাব, কারণ এখান থেকে রোপের লাইনটা চালু হবে। এখান থেকে যাওয়ার সময় তোমরা কিন্তু এখান থেকে প্রসাদও কিনে নিয়ে যেতে পারো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি রোপওয়ের গেটের সামনে, আর যেহেতু আমাদের আগে থেকে টিকিটটা কাটা ছিল তাই জন্য কিন্তু আমাদের 1 নম্বর গেটের থেকে যেতে হবে। তো আমরা কিন্তু এখন ঢুকে গেছি ইয়ের ভিতরে, মানে লাইনের ভিতরে একদম। এই যে ওখানে চেকিং হবে, আবার সামনে যাই না, ওই জায়গায় তো ফোন অ্যালাউ ছিল, এখানে ফোন অ্যালাউ নাকি সেটা জানি না, তো দেখি কি হয়। তো আমরা কিন্তু উঠে গেছি এখন। তো আমাদের রোপওয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, পুজোটা ওইদিকে ছিল। আচ্ছা আচ্ছা, আমরা এবারে আমাদের এই পাশটা আছে, যে হোটেলটা আমাদের হোটেল দিয়ে যে এই পাশে পাহাড়টা দেখা যায় তো না, ওটা এই দেখো পাহাড়ি রাস্তা, লাল মন্দিরটা, হ্যাঁ এই ভাই এই দেখ, এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যায় লোকে, এখান দিয়েও হেঁটে হেঁটে যাওয়া যায়। চণ্ডী মন্দিরের ওইদিকে না পাহাড়ের সাইডে রাস্তা ছিল না, এইখানে কিন্তু আবার পাহাড়ের সাইডে বেশ ভালো ভালো রাস্তা আছে, হেঁটে হেঁটে চাইলেও যাওয়া যায়, কিন্তু অনেক টাইম লাগে। এই যে দেখছো এই রাস্তা যাচ্ছে, এরকম এই রাস্তা যাচ্ছে, পিছনের পাহাড় দেখ, এই দেখো সব হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে লাল মন্দিরটা দেখছিলি, যেটা দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি মনসা দেবী টেম্পল। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মনসা দেবী টেম্পলের একদম ভিতরে, আর এখানে ভিতরে কিন্তু এরকম মার্কেটও বসে, আর এখানে কিন্তু তোমরা জুতো ফুতো রাখতে পারো। আর দেন তারপরে এখান থেকে তোমাদের হাত ধুতে হবে সবাইকে, এখানে হচ্ছে জায়গা, এখানে প্রসাদ ঢালা হয়। কেমন লাগলো তাহলে বল? এখানে মেরেছে, এটা আশীর্বাদ দিয়েছে, মারেনি। তো আমাদের কিন্তু এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর দর্শনও হয়ে গেছে। সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বাবা তো অসুবিধা হচ্ছে। তো সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব জায়গায় কিন্তু দেখাইনি, আর সেটা ঠিকও, কারণ কিছু কিছু জায়গা নিজের চোখে দেখাই ভালো ক্যামেরার থেকে মনে করি। তো আমরা কিন্তু আবার চলে এসেছি রোপের জায়গায়, ওয়েটিং এরিয়াতে। এটা একটা ক্যাফে টাইপের অনেকটা,
তো সবাই যতক্ষণ না আসছে এখানে তো ওয়েট করি। আর এখানের ভিউ দেখো, আর এখানে কিন্তু মানে ভিউ পয়েন্ট কোনো সেরকম নেই, সব ঘিরে দেওয়া রয়েছে। একদিক দিয়ে ঠিকই আছে, কিন্তু মানে যদি ভিউ পয়েন্ট থাকতো না তাহলে বেশ ভালো হতো। দেখাবো কোথায় বাড়ি? কলকাতা। কলকাতা? আমরা তো কলকাতা। কোথায়? আমরা কলকাতার হচ্ছে শ্যামনগর। শ্যামনগর, আমার কল্যাণী। কল্যাণী? ও তাহলে তো আমরা আশেপাশের লোক। জয় রামজি, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন কিন্তু আবার রোপওয়েতে উঠে পড়েছি, আর আমার বাড়ির লোক তো আমাকে ছেড়ে চলে গেছে, তো সেই জন্য আমাকে একা একাই এখন যেতে হচ্ছে। তো যাই হোক, ওয়াও জাস্ট ভিউ দেখো গাইস, পিছনের পুরো হরিদ্বার, পুরো হরিদ্বার। আর ওই দিক থেকে কিন্তু আমাদের হোটেলও দেখা যায়, মানে হোটেল থেকে আমাদের যে পাহাড়টা দেখা যায় এটা কিন্তু সেই পাহাড়টা। তো আমি কিন্তু এখন অন্য লোকদের সাথে বসে রয়েছি, এখন এই যে এই কাকুদের সাথে বসে রয়েছি, কারণ সবাই আগে আগে চলে গেছে। আমি পিছনে ব্লগ করছিলাম, মানে পিছনে আমাদের কল্যাণীর একজনের সাথে দেখা হয়ে গেছিলো ওই জন্য। তা যাই হোক, এখানে কিন্তু কিছু সেফটির বিষয় এখানে রয়েছে, তোমরা দেখে নিও একটু, জাস্ট ভিউটা এনজয় করো তোমরা। সব শান্ত, মানে এখানে না সব জাস্ট শান্ত, একদম শান্ত। এই মিডিলটা যখন আসে না, পাহাড় আর নিচের যে মিডিলটা, এই মিডিলটাতে একদম সব কিছু একদম শান্ত হয়ে যায়। আর একটা ফ্রেশ হাওয়া, আলাদাই আলাদাই শান্তি এইসব জায়গায়। তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি রোপওয়ের থেকে, আর বেরিয়ে সোজা হাঁটা দিচ্ছি আমাদের অটো যেখানটায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতে। কিন্তু বাজার রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু কেনার রয়েছে, চাইলে কিনতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি রোপওয়ের ওখান থেকে, আর এখন যাচ্ছি অন্য স্থলে। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসছে ওই দিকটাতে, মানে এই রাস্তাতেই কিন্তু তোমরা পাহাড়ের গা দিয়ে মন্দিরের দিকে যেতে পারবে। তো যাদের বিশাল এনার্জি বা ইচ্ছা থাকে না, অনেকের এনার্জি বলে ব্যাপারটা না, যারা তারকেশ্বর আমাদের ওখানে হেঁটে যায় ওরকম টাইপের কথাটা, যাদের ইচ্ছে আছে হেঁটে যাবে তারা কিন্তু হেঁটে যেতে পারো। আর না হলে কিন্তু রোপের ভাড়া এখানে 220 টাকা করে পার হেড, আর বাচ্চাদেরও কিন্তু এখানে ভাড়া নেয়। এবার যদি তোমার একদম ছোট গেরে একদম বাচ্চা, তাহলে ভাড়া নেবে না, কত ফুট হাইট থেকে যেন ভাড়াটা নেয়। আমাদের গাড়ি এখন চলে এসছে, আমরা এখন যাচ্ছি গাড়ি করে, কোথায় যাই দেখি। তো এখন কিন্তু চলে এসেছি আমরা হোটেলে আমাদের, কারণ খুব খিদে পেয়েছিল ভাই, সকালের টিফিনটা কিন্তু এখনো হয়নি। তো হোটেলে এসে তাড়াতাড়ি করে এখন সকালের টিফিনটা করবো, দেন আবার কোথায় বেরোয় কি না বেরোয় সেটা তোমাদের তখন দেখাচ্ছি। তো চলো একবার টিফিন করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমাকে এত অবধি রাখতে হচ্ছে, তার কারণ হচ্ছে এরপরে কিন্তু আমরা গেছিলাম ঋষিকেশে, আর ঋষিকেশে কিন্তু অনেক কিছুই দেখেছি। আর ওখানে গেছিলাম আমরা একটা ট্যুর এজেন্সির থেকে একটা মিনি বাস বুক করে। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো, তাই এই ভিডিওটা আর ওই ভিডিওটা একটু আলাদা আলাদা আমি করে দিচ্ছি। তো এরপরের ভিডিওটা তোমরা কিন্তু দেখো, ওইটা কিন্তু আরো ভালো লাগবে তোমাদের, কারণ জায়গাটা মানে একদম মানে ব্যাপক জায়গা ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি ছিল। তো কিরকম লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরে এরকম একটা ভিডিওর সাথে।